মুসলমান বান্দা বান্দির দল, ওই মানুষগুলো তো সফল, ওই ব্যক্তিগুলো তো সাকসেস এবং সফল। না 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 না, তাজাক্কা, যারা আত্মশুদ্ধি লাভ করলো, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা অন্তরটাকে কলুষিত থেকে মুক্ত করলো, আত্মাটাকে যারা সুন্দর করে সাজালো, তারা আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী তারা সফল। তো আত্মশুদ্ধি করতে হলে দ্বীন ইসলাম, কোরআন, শরীয়ত এগুলো যদি না বুঝি, আমাদের আত্মা শুদ্ধ করার কোনো জায়গা আছে? আমাদের দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে বাবু। আমরা কসমেটিক্সের অনেক ক্রিম মেখে, সাবান মেখে, শ্যাম্পু মেখে আমাদের চেহারা সৌন্দর্য হাসিল করি, কিন্তু আমাদের চেহারা তো কিয়ামতের দিন কোনো কাজে আসবে? মরার পরে আমাদের চেহারা তো সব ধ্বংস হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, প্রত্যেকটা মানব দেহের ভিতরে, প্রত্যেকটা মানব বডির ভিতরে একটি স্বচ্ছ গোস্তের টুকরা রয়েছে। ইদা সালুহাত, ওই গোস্তের টুকরাটা যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, মানবের পুরো বডিটা পরিষ্কার থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবা সাহাবীর দল, ওয়াইদা ফাসাদাত, মানব থেকে আবৃত গোস্তের টুকরাটা যখন গুনাহ, অন্যায়, পাপ করার কারণে নোংরায় ভরপুর হয়ে যায়, নাপাক হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি, ফাসাদাল জাসাদু কুল্লুহু, মানবের পুরো বডিটা নোংরা আবর্জনায় ভরে যায়। ও সাহাবীরা মনে রাখো, আলা ওয়াহিয়াল কলবু, ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব, হৃৎপিণ্ড। আমার কথা বুঝছেন? আমরা দেহের উপরে যত চকচকে ঝকঝকে পোশাক আর ক্রিম ইউজ করি, তেল ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, আমাদের দেহ পবিত্র তখন যখন আমাদের ভেতরের কলবটা পরিষ্কার। ঠিক না বল? নবীর কথা, ওটা নোংরা পাপ করে করে নবী বলেছেন, বান্দা বান্দি যখন পাপ করে, নোংরা আবর্জনা শয়তানি কর্মকাণ্ড জড়িয়ে পড়ে, একটি পাপের বিনিময়ে ওই স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো ঝকঝকে চকচকে গোস্তের টুকরার উপরে নুকতাতুন সাউদা, একটি কালো ভাইরাসের মতো দাগ পড়ে। কালো ভাইরাসের মতো দাগ পড়ে। যদি ওটি দূরীভূত না করা হয়, যদি ওটি উপযুক্ত ট্রিটমেন্ট না করা হয়, চিকিৎসকের ফর্মুলা অনুযায়ী ওটাকে চিকিৎসা না করা হয়, ওটাকে যদি পরিষেবা না দেওয়া হয়, তাহলে ভাইরাস আস্তে আস্তে পুরো গোস্তের টুকরা কল্পটাকে ঢেকে ফেলবে। ওখানে কোরআন হাদিস, বড় বড় ওলামাদের কথা, বক্তব্য, বয়ান, সারা শরীয়তের বক্তব্য ভালো লাগবে না। ভালো লাগবে না, কারণ ভাইরাস পুরো আটক করে দিয়েছে। ভাই, হযরত লোকমান হাকিম নাম শুনেছেন না? হযরত লোকমান হাকিম বিজ্ঞ পণ্ডিত একজন মানুষ, আল্লাহর কাছে এত মনোনীত। তিনি নবী নন, তিনি ফেরেশতা নন, এরপরেও তিনি সাহাবী নন, এরপরেও আল্লাহ লোকমানের কর্মকাণ্ড, কথাবার্তায়, তার বিচক্ষণতা, তার শিক্ষায় আল্লাহ খুশি হয়ে লোকমানের নামে একটি কোরআনের সূরা দিয়েছেন। কোরআন শরীফের একটি সূরার নাম সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাম উনি একজন মনিবের তত্ত্বাবধানে, মালিকের তত্ত্বাবধানে কাজ করতেন। খুব গরিব মানুষ, দুস্থ অসহায় মানুষ, খুব কালো মানুষ, কুৎসিত মানুষ, কিন্তু তার কথাবার্তা ছিল হীরার থেকেও দামি। সুবহানাল্লাহ। লোকমান হাকিমকে
তার মনিব বলেছিল একদিন যে হে লোকমান, তুমি একটি ছাগল জবেহ করে তার দেহ থেকে দুটো মূল্যবান জিনিস আমার কাছে নিয়ে এসো। দুটো মূল্যবান জিনিস আমার কাছে নিয়ে এসো। আল্লাহর ওলি বাংলা যোগ্য আলেম বান্দা মহাপণ্ডিত লোকমান হাকিম আলাইহিস সালাম একটি ছাগল জবাই করে মনিবের কথা মতো ওই ছাগলের দেহ থেকে অন্তর, কলিজা এবং জিহ্বাটা নিয়ে তিনি একটি প্লেটে করে মনিবের দরবারে হাজির হলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেটা অন্তর বলছি বাবা, দিল 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 আর জিহ্বা, এই দুটো নিয়ে মনিবের কাছে গেলেন একটি প্লেটে করে। মনিব আবার একদিন বললেন, লোকমান, বাবা লোকমান, তুমি আবার একটি ছাগল জবেহ করে ওই ছাগলের দেহে দুটো নিকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে এসো। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম আবার সেদিনও মনিবের কথা মতো ছাগল জবেহ করে ওই দিল আর জিহ্বা প্লেটে করে জমা দিয়েছেন। দুটো ভালো জিনিস দিল আর জিহ্বা, আবার দুটো খারাপ জিনিস সেটাও দিল আর জিহ্বা। মনিবের কোনো প্রশ্ন হবে না? হবে না? আপনাদের প্রশ্ন যাচ্ছে না যে হুজুর ভালো যেটা আবার খারাপও সেটা? আল্লাহর ওলি বাংলা লোকমান হাকিম আলাইহিস সালামকে তার মনিব ডেকে জিজ্ঞেস করলো, ওগো বিজ্ঞ লোকমান, না 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 না, যেদিন তোমাকে বলেছিলাম ছাগল জবাই করে ছাগলের দেহ থেকে দুটি মূল্যবান বস্তু, দুটি মূল্যবান অঙ্গ আমার কাছে হাজির করো, বাবা লোকমান, সেদিন তো তুমি দিল আর জিহ্বা নিয়ে জমা দিয়েছিলে। আবার আমি তোমার মনিব যেদিন তোমাকে নির্দেশ করলাম, ও বাবা লোকমান, আবার একটি ছাগল জবেহ করে ছাগলের দেহের দুটি নিকৃষ্ট অঙ্গ আমার কাছে তুমি নিয়ে এসো, বাবা ওই দিনেতেও তো তুমি আমার কাছে দিল আর জিহ্বা জমা দিলে। আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর ওলি বান্দা বিজ্ঞ আলেমে দ্বীন যুগ শ্রেষ্ঠ যুগ বরেণ্য একজন আল্লাহর মনোনীত বান্দা লোকমান হাকিম আলাইহিস সালাম মনিবকে ডেকে জবাব দিল, হেগো আমার মনিব, মনে রাখুন, যার দিল ভালো, জবান ভালো, তার পুরো বডিটা ভালো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মনিব, মনে রাখুন, যার দিল আর জিহ্বা খারাপ, না 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 না, যার অন্তর আর জবান দুটি খারাপ, ওই লোকটার পুরো দেহ খারাপ। সুবহানাল্লাহ বলেন। দিল আর জিহ্বা এমন এক বিষয় বাবু, খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই বোঝালেন, বাবু সাহাবীরা, তোমাদের তথা মানব দেহে রয়েছে একটি পরিষ্কার স্বচ্ছ গোশতের টুকরা, সেটি যতক্ষণ ভালো থাকে মানবের দেহটা পবিত্র থাকে। সুবহানাল্লাহ। আমরা পেশাব করি, পায়খানা করি, বাতকর্ম করি, ঘুমিয়ে পড়ি, আমাদের অজু ভঙ্গ হয়, আমরা চেহারা, হাত, আমাদের পা, মাথা মাসাহা, এগুলোর মাধ্যমে আমরা অজু করে বাহ্যিক পবিত্র হই, কিন্তু মূলত আমাদের অন্তরটা পবিত্র হয় না। আপনি পড়ে ফেললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ঈমানদার মুসলমান, আমরা নামাজের পাটি পাক করার জন্য, জায়গা পাক করার জন্য ওই দোয়াটা পড়ে ফেলি, যে দোয়াটি নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পড়েছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জানতে হবে দোয়াটার অর্থ কি, আর নবী ইব্রাহিম পড়েছিল বা কেন, দরকার আছে না নাই? আমরা ওযু করে নামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়ি, নামাজের পাটি পাক বলি, জায়গা পাকের দোয়া পড়ি না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। অনুবাদ,
এর ট্রান্সলেট এবং এটি কেন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পড়েছিলেন এটি আমাদের জানার দরকার আছে। বাবু, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মের পরে তার মা একটি গর্ত খুঁড়ে 7 বছর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে গর্তের ভেতরে রেখেছিলেন। ইব্রাহিম নবী 7 বছর বয়স পর্যন্ত আকাশের দিগন্ত দেখেননি, পৃথিবীর কোনো আলো বাতাস জ্যোতি তিনি দেখেননি, চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র মানুষ এগুলো কিছুই। কত বছর সময় মতো হযরত ইব্রাহিম নবীর আম্মা জান তিনি সময় মতো ওই গর্তের ভেতরে হযরত ইব্রাহিমকে খাইয়ে দিতেন, আবার ওখানেই ঘুম পাড়িয়ে দিতেন। গর্ত খুঁড়ে তার ভেতরে 7 বছর রাখা হয়েছিল। 7 বছর ধরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ব্রেন কোন প্রকারের ভাইরাস অ্যাকসেপ্ট করেনি। 7 বছর পরে যখন নবী ইব্রাহিমকে গর্ত থেকে দুনিয়ার মাটিতে বার করা হলো, তিনি প্রথম রাত্রিতে দেখলেন, রাতের বেলা তাকে গর্ত থেকে ওঠানো হয়েছিল, উঠে দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম 7 বছর পর থেকে যখন 7 বছর পরে যখন তার আম্মা জান না 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 গুহার ভেতর থেকে গর্তের ভেতর থেকে প্রথম যেদিন রাত্রিতে দুনিয়ার মাটিতে দুনিয়ার উপরে উত্তোলন করেছিল, আল্লাহর নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে দেখলেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। না 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 রাতের আধারে সুন্দর সুন্দর নক্ষত্র তারকা গ্রহগুলো তারা চমকাচ্ছে, জোরে বলুন। ওনাকে যখন প্রথম 7 বছর পরে গর্ত থেকে বার করা হলো, উনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন ছোট ছোট তারা মিটমিট করে আলো দিচ্ছে। উনি ভাবলেন ইনি মনে হয় আমার রব। আমরা যেরকম টাকারে বানিয়েছি এখন রব, কি খুব ভুল কথা বলতেছি? অনেক দাজ্জাল মার্কা চরিত্রের লোক বলে খাঁটি তাই খায়। খাওয়াই কে? অমুক ডাক্তারের কাছে না গেলে মনে হয় মরণই হতো, বলে না বলে না, এরা সব দাজ্জাল। হ্যাঁ সেই তো সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন আসমানে না 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 মিটমিট করে তারকারাজিগুলো গ্রহ আর নক্ষত্রগুলো জ্বলে উঠেছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর পরে দুনিয়ার বাইরে দুনিয়ার দৃষ্টি অবলোকন করে বলল কালা হাদা রব্বি, এই তারকাগুলোই আমার রব প্রতিপালক। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ও বাংলা মনে রাখো, ফালাম্মা ফালা যখনই ওই তারকাগুলো ডুবে গেল, তারকাগুলো অস্তমিত হয়ে গেল, নিষ্প্রভ হয়ে গেল, সাইয়্যিদুনা নবী ফালাম্মা ফালা তারকার আলোগুলো আর দেখা যাচ্ছিল না। যখন দিনের সূর্য উঠল তারকাগুলো লুকিয়ে গিয়েছিল। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার অকপটে স্বীকার করে বিশ্ববাসীকে শুনিয়ে দিয়ে বলল লা উহিব্বুল আফিলিন, না 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 ওই তারকারাজি নক্ষত্র গ্রহগুলো কখনোই আমার রব হতে পারে না। লা উহিব্বুল আফিলিন, আমার রব প্রতিপালক যিনি হবেন তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অস্তমিত হয়ে যাওয়া, ডুবে যাওয়া, লুকিয়ে যাওয়া, গোপন হয়ে যাওয়া বস্তু আমি ইব্রাহিম খলিলুল্লাহর রব প্রতিপালক হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত বলতেছে ভাগ্য নির্ধারণ করা হারাম, এরা গণকের বানিয়েছে প্রভু। এই ঠিক বলছি না ভুল? পীরের মাজার তো দূরের কথা, নবীর মাজারে যাওয়া পর্যন্ত হারাম।
সেখানে এরা এখনো বাচ্চা না হলে রোগ হলে হাজাত মান্নাত মানে পীরের দরবারে। ঠিক বলছিস না ভুল? মানে এরা মনে হয় ইব্রাহিম নবীর মতো 7 বছর গর্ত ছিল, তারপরে বেরিয়ে মিটমিট করে তারকা জ্বলতে দেখছে। তোমার পীর সাহেবও এখন মাটির তলায়। পীরের দেওয়ার ক্ষমতা আছে? নবীর দেওয়ার ক্ষমতা আছে? নাউজুবিল্লাহ বলেন। নবী নিজে বলেছেন, আনা কাসিমুন আল্লাহু ইয়াতি। সাহাবীরা, দেওয়ার মালিক আমি নয়, আমি বন্টনকারী। যা কিছু দেন ওটি আল্লাহ দেন, আল্লাহ দাতা। সুবহানাল্লাহ। এরপরেও দেখা যায় মাজার টাজার গুলোতে শুধু বেঈমানরা যায় না, যথেষ্ট মুসলমানদের আনাগোনা আছে। জিয়ারত করলে আলহামদুলিল্লাহ, জিয়ারত করতে নিষেধ নেই। আমরা দাদা পীর কেবলার সিলসিলার ভক্ত। দাদা পীর কেবলার মাজারটা আজও আল্লামা হুজুরের মাজারটা আল্লাহ মাহফুজ রেখেছেন। কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এইভাবেই সেজদা, চুম্বন, হাজাত মান্নাত করা থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। কিন্তু হারোয়ার পীরের মাজারে খোঁজনে দেখো এলাকার লোকও যায়। বৃহস্পতিবার গিয়ে সিসিটিভি সার্চ করলে বোঝা যাবে। দেন কে? আল্লাহ। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি আকাশের তারকা দেখে মনে মনে ভাবলেন এই হবে মনে হয়। উনি তো কোনো দুনিয়া দেখেননি, 7 বছর গর্তের ভেতরে ছিলেন। যেই দুনিয়ায় বেরিয়ে দেখলেন তারকারাজি জ্বলছে, উনি ভাবলেন মনে হয় এইগুলোই আমার রব, বলুন নাউজুবিল্লাহ। এরপরে যেই তারার আলোগুলো মিটে গেল, অস্তমিত হলো। তারার আলো কি 24 ঘন্টা থাকে? মিটে গেছে, নিভে গেছে। সেই বললেন লা উহিব্বুল আফিলিন, আমি অস্তমিত বস্তুকে মহব্বত করি না। জোরে বলুন। আল্লাহর বান্দা মনে রাখুন, আবার আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম 7 বছর গোয়ার ভেতরে, গর্তের ভেতরে অবস্থান করার পরে যখন দুনিয়াতে বার হলেন, না 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 না, পূর্ণিমার রাতে তিনি চাঁদকে জলজল করে জ্বলতে দেখতে পেল। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, হাদা রব্বি, এটাই আমার প্রভু। উনি ভাবলেন তারার থেকে তো এক চাঁদের আলো আরো অনেক, পূর্ণিমার চাঁদের আলো কম না বেশি? উনি দেখলেন যে তারাগুলো ছোট ছোট আলো দিচ্ছিল, তার থেকে তো চন্দ্রের আলোটা বেশ যথেষ্ট। উনি এবারও মনে মনে ভাবলেন মনে হয় এটাই আমার রব, এটাই আমার প্রভু, এটাই আমার খোদা। কিন্তু চাঁদ কি থাকবে না যাবে? কোথায় যাবে? মানে অস্তমিত হবে, ডুবে যাবে। সূর্যের হ্যালোজেন উঠলে চাঁদের আর অস্তিত্ব? সুবহানাল্লাহ বলবেন না? এগুলো কে করে? সুবহানাল্লাহ বলুন। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দা মনে রাখো, আমি আল্লাহ সূর্যের আলোকে, সূর্যের লাইটকে, সূর্যের তাপকে তোমাদের রুজি নির্বাহ করার জন্য, তোমাদের জীবিকা উপার্জনের মাধ্যম বানিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। না 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 না, বান্দা যদি তোমাদের সবাইকে নাইটেই উপার্জন করতে হতো, রাতের আধারে যদি উপার্জনের ব্যবস্থা আমি আল্লাহ বানাতাম, তোমাদের জন্য বড় দুর্বিষহ কঠিন হয়ে যেত। মিটারের টাকা সরকারকে দিয়ে শেষ করতে পারতে না। ক টাকা নেয়? সূর্যের আলোয় চাষ করো, সূর্যের আলোয় কাজ করো, সূর্যের আলোয় জীবিকা উপার্জন করো। বাবু আমরা 1 টাকাও আল্লাহকে দেই বিল? এটি আল্লাহর নিয়ামত কিনা? আল্লাহ বললেন, বান্দা ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে বানিয়েছি তোমাদের রুজি সঞ্চয়ের মাধ্যম।
কোন আয়াতে মহান আল্লাহ বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, ও বান্দা আর রাতকে বানিয়েছি সূর্যের পোশাক সাদৃশ্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা বান্দির দল যেমন তোমরা আমরা পোশাক পরি, আমাদের দেহের ভেতরের অংশটা দেখা যায় না আর দৃষ্টিগোচর হয় না। ও বান্দা যেই রাত নেমে আসে, না 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 না, আল্লাহ তাআলা যেন রাত নামীয় গিলাফটা, রাত নামীয় পোশাকটা, লেবাসটা, ড্রেসটা যেন সূর্যের গায়ে আল্লাহ পরিয়ে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বান্দা, আমি আল্লাহ বলছি রাত হলো পোশাক সাদৃশ্য। মানব জাতি যখন পোশাক পরে দেহের ভেতরের অংশ দেখা যায় না, ধুলোবালি নোংরা থেকে দেহটা অনেকটাই গাঢ় হয়ে যায়। ও বান্দা, ঠিক পাশাপাশি সারাদিন ধরে কঠোর পরিশ্রম করে তোমরা জীবিকা উপার্জন করে ক্লান্ত হয়ে যাবে। আমি আল্লাহ তোমাদের শান্তির জন্য, আরাম ভোগ করার জন্য রাতটা সূর্যের পোশাক বানিয়েছি। অন্ধকার আর অন্ধকার বানিয়ে দেই। বান্দা, ওই অন্ধকারে তোমরা শান্তির নিদ্রা যাপন করে নাও। সুবহানাল্লাহ। বাড়িকে বলবেন কত বড় নিয়ামত। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই চাঁদ যখন উঠেছে তারার পরে, অনেকগুলো তারার মাঝে, নবী তুমি অতই সুন্দর যত সুন্দর অনেক তারার মাঝে পূর্ণিমার একটি চাঁদ। হাজার হাজার পৃথিবীর মাঝখানে হুজুর আপনি পূর্ণিমার চন্দ্রের চাঁদের মতো। সুবহানাল্লাহ। তারাগুলো মিট 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 করে জ্বলছিল। নবী ইব্রাহিম বলল, আমার প্রভু, মনে হয় যেই তাদের আলো, চাঁদ উঠে যখন তাদের আলোগুলো নিষ্প্রভিত হলো, ডুবে গেল, লুকিয়ে গেল, তখন বললেন না, অস্তমিত হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া জিনিস আমার প্রভু হতে পারে না। এবার চাঁদের আলো দেখে ওনার ব্রেনে আরো অ্যাটাক করলো। উনি এবার বললেন, মনে হয় এই চাঁদই আমার প্রভু। কোরআন বিবরণ দিয়েছে, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিজ জালিমিন। ওগো আল্লাহর বান্দা, মনে রাখো সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার আসমানের দিকে তাকিয়ে দেখলেন নির্ধারিত সময়ে, নির্দিষ্ট সময়ে চাঁদের আলোটা ডুবে গেল, চাঁদের আলো নিভে গেল, চাঁদ অস্তমিত হয়ে গেল। যখন চাঁদের আলো নিভে গেল, সাইয়্যিদুনা ইব্রাহিম নবী বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি, ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমার রব, আমার প্রকৃত প্রতিপালক, আমার প্রকৃত স্রষ্টা আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, আমি হয়ে যেতাম অত্যাচারী সম্প্রদায়ের দলভুক্ত। রব বলে মানবেন কাকে? নবী ইব্রাহিমের ওই ঘটনাগুলো আমাদের নবীর উপরে কোরআনে আল্লাহ নাজিল করে বোঝাতে চাচ্ছে, বান্দা যত প্রকারের প্রভু মানিস সব ছাড়। কারোর প্রভু দোকান, ও দোকানটা ছিল বলে বেঁচে গেছি, বলে না বলে না। কত লোক বলে ভেড়িটা ছিল বলে এই যাত্রায়, নাউজুবিল্লাহ বলেন, মারার মালিক আর বাঁচানোর মালিক। তাহলে আপনার অবস্থান বলো ভালো জায়গায় নয় যারা এমন কথা বলেন। যখন নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পিরিয়ডে নমরুদ যখন খোদাই দাবি করলো, আমার আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নমরুদকে ডেকে বলল, ও বাদশা জাফারা, খোদাই দাবিদার, না 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 না, আমার রব, আমার খোদার পরিচয়টা শুনে নাও। রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার রব, আমার প্রতিপালক তো তিনি যিনি জীবন দান এবং মৃত্যু দান করেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার বাদশা নমরুদকে ডেকে বলল, ও বাদশা জাফানা, খোদাই দাবিদার, আমি ইব্রাহিমের রব, আমি ইব্রাহিমের প্রভুর প্রশংসা, আমি ইব্রাহিমের প্রভুর পরিচয়টা তুমি শুনে নাও। রব্বুনাল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি ইব্রাহিম যখন ক্ষুধার্ত হই, আমি ইব্রাহিম যখন পিপাসিত হই, আমার রব তো তিনি, আমার প্রতিপালক তো তিনি যিনি আমার ক্ষুধা এবং পিপাসা নিবারণ করে দেন।
আমাকে যিনি খাওয়ায় এবং পান করান ক্ষুধার সময়, পিপাসার সময়, সেই রব আমার প্রতিপালক। তুমি খোদা হওয়ার স্বপ্ন দেখছো, তোমার স্বাদ মিটে যাবে। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার বাদশা নমরুদকে ডেকে বলল, ও বাদশা জাফানা, খোদাই দাবিদার নমরুদ, মনে রাখো আমি সাইয়্যিদুনা ইব্রাহিমের প্রভুর পরিচয়টা শুনে নাও, আমার রবের কাজগুলো তুমি শুনে নাও। ওয়াইদা মারিতু, আমি ইব্রাহিম যখন অসুস্থ হই, আমি ইব্রাহিম যখন রোগগ্রস্ত হয়ে পড়ি, আমি ইব্রাহিম যখন বিমার হয়ে যায়, না 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 না, আমার আল্লাহ তিনি আমাকে সুস্থতা নসিব করেন। রোগ দেন কে? সারাই হাড়ওয়ান মাজারের পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ঈমান নিয়ে যাবা আর ওখান থেকে ঈমান ডাব্বা করে নিয়ে ফিরবা। পীরের দরবারে কত লোক যায় ঈমান নিয়ে, আর ঈমানটা ওখানে শেষ করে কাফের আর মুশরিক হয়ে বাড়ি ফেরে। এসব বক্তব্য অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমদের ছাড়া কোটেশন গুলো পাবেন না সব জায়গায়। আলহামদুলিল্লাহ বলুন। এই দাদা পীরের দেখানো রাস্তায় মুফতি সাহেব চলে, আর তার সাঙ্গপঙ্গ কথাও ওই রাস্তায় চলতে অভ্যস্ত। যে কটা টলমল অধঃপতন। ঠিক বলছি না ভুল? দেখো খেয়াল করে, টলমল অধঃপতন নিশ্চিহ্ন হয়ে গেছে। কারণ হকের পক্ষে আল্লাহর মাদাদ থাকে। যদি বলুন সত্যের পথে আল্লাহর সহযোগিতা থাকে। নমরুদ তো চেষ্টা করেছিল ইব্রাহিমের প্রতিবাদ, ইব্রাহিমের প্রচারিত ধর্মকে নিস্তব্ধ করতে, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সত্যের মানদণ্ডে, প্রকৃত ন্যায়ের রাস্তায় আল্লাহ প্রদত্ত সাহায্য পেয়ে নমরুদের এগেনস্টে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জয়ী হয়েছে। ফেরাউনও তো চেয়েছিল মুসার প্রচারিত আল্লাহর একত্ববাদের ধর্মকে নিস্তব্ধ করতে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরার মতো ব্যান্ডেড কোম্পানির মার্কা মারা কাফের মুশরিকগুলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের পথে তারাই তো অন্তরাল আর বাধা দিয়েছিল, কিন্তু রুখতে পারেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আর মদিনার মাটিতে দাঁড়িয়ে तमाम পৃথিবীকে জয় করেছেন। আজকের ঘুরে দেখুন সমগ্র পৃথিবীতে যত কান্ট্রি আছে, প্রত্যেকটা কান্ট্রিতে মুসলমানের সংখ্যা কম হোক আর বেশি হোক আছেই। জায়গা কপাল ফাটা, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ মুশরিক, চিরস্থায়ী জাহান্নামের পতঙ্গ। আল্লাহ আমাদেরকে ইমানদারের ঘরে জন্ম দিয়ে সৃষ্টি করে আল্লাহ আমাদেরকে আমাদের প্রতি দয়া করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই ঈমানকে অর্থ, টাকা, গদি, নেতৃত্বের আসনের লোভে আমরা তার জলাঞ্জলি দিচ্ছি। হিসাব দিতে হবে। ঠিক বলছি না ভুল? সাইয়্যিদুনা নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলে, আবার আসমানে যখন দেখলেন চাঁদের আলো ডুবে গেছে, তখন বললেন লাইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিজ জালিমিন। যদি আমার রব, আমার প্রতিপালক আমাকে হেদায়াত না করতেন, তাহলে আমি ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো আমি হয়ে যেতাম মিনাল লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, পথভ্রষ্ট গোমরাহদের দলের দলভুক্ত। হেদায়েত করেছে কে? নবী ইব্রাহিমকে আল্লাহ। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম চন্দ্র যখন ডুবে গেল, না 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 না, 7 বছর তিনি গুহার ভেতরে ছিল, গর্তের ভেতরে ছিল। দুনিয়াটাকে তিনি দেখেননি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছুই তিনি দেখেননি। পাহাড় পর্বত আসমান জমিন, না 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 না, নদ নদী সাগর মহাসাগর, গাছপালা তরুলতা, মানুষ পাখি পক্ষী কিছু
কিছুই নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখেননি। রাত্রে যখন 7 বছর পরে তার মা বার করলো, হযরত নবী ইব্রাহিম আসমানের তারকা জ্বলতে দেখে বললেন, মনে মনে ভাবলেন এটি আমার প্রভু। না না না, যখন তারার আলোটা নিভে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার প্রভু হতে পারে না। আবার যখন তারার মাঝে চন্দ্রকে আলো দিতে দেখলো, উনি মনে মনে ভাবলেন চন্দ্রই মনে হয় আমার প্রভু। আবার যখন নির্ধারিত সময়ে চাঁদের আলোটা নিভে গেল, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবার বললেন না না না, যা নিষ্পাপ হয়ে যায় ওটি আমার রব প্রতিপালক হতে পারে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 7 বছর পরে যখন চন্দ্র ডুবে গেল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রথম দুনিয়ার দিনের বেলাটা দেখতে পেলেন। আল্লাহ পাকের নবী দেখেছেন, আল্লাহ কোরআন শরীফে বিবরণ দিয়েছেন, ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি হাদা আকবার। জোরে বলুন নাউজুবিল্লাহ। সূর্যের আলোটা চাঁদের এবং তারার আলোর থেকে অনেক বেশি, হ্যালোজেনের মতো জ্বলজ্বল করে যখন দিনের বেলাতে সূর্যের লাইটটা দেখতে পেল, তার লাইটের কিরণ যেমন বেশি, আবার তার লাইটের তাপও তেমন বেশি। নবী ইব্রাহিম দেখে শুনে বললেন হাদা রব্বি হাদা আকবার, এটা শুধু আমার প্রভু নয়, এটি আমার সবথেকে বড় প্রভু। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ চন্দ্রের পরে তারার পরে চাঁদ দেখেছে, চাঁদের পরে তো সূর্য দেখলেই তো বলবে এর আলো বেশি না কম। তো উনি এই জন্য কোরআনের কথা, আমি কোরআন শরীফের এক্ষুনি আপনাদের কাছে পড়ছি, সূরাতুল আনআমের ৭৮ নম্বর আয়াত। কত নম্বর? ৭ পারার 16 পৃষ্ঠা, সূরাতুল আনআমের ৭৮ নম্বর সেন্টেন্স। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ ওই কথাটাই বলছে যে নবী ইব্রাহিম সূর্যের হ্যালোজিনের মতো আলো দেখে বলেছে হাদা রব্বি, এটা আমার রব, এবং শুধু তাই নয় হাদা আকবার, এটাই আমার বড় রব। আকবার কি আল্লাহ না? আল্লাহু আকবার মানে আল্লাহ সর্বোত্তম মহত্তম, আল্লাহ সবার বড়, আল্লাহই মহান। জোরে বলুন। ওই আকবার কথাটাই নবী ইব্রাহিম ব্যবহার করেছেন। হাদা রাব্বি, এই সূর্য এটাই মনে হয় আমার রব, হাদা আকবার, এবং এটাই মনে হয় সবার বড় রব। কিন্তু কোরআন বিবরণ দিয়েছে ফালাম্মা আফালাত, নির্ধারিত সময় হলে 5টা 15 নাগাদ, এখন সূর্য ডুবছে না ডুবে না? 5টার পরে পরে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হচ্ছে। নবী ইব্রাহিম সারা দিন ধরে সূর্য দেখেছেন, কিন্তু নির্ধারিত সময়ে আল্লাহ পাকের দেখানো কক্ষপথ সূর্য পূর্ব দিক থেকে উঠে আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা কোরআন শরীফের 23 পারা 4 পৃষ্ঠা, সূরার নাম সূরাত ইয়াসিন। ইয়াসিন আল্লাহ বলেছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। আর এখান থেকে বিজ্ঞানীদের একটি কথাকে আমরা মিথ্যাই প্রতিপন্ন করব। আলহামদুলিল্লাহ। বিজ্ঞানীরা বলে সূর্য স্থির, পৃথিবী তার চতুর্দিকে পৃথিবী যদি ঘুরতো আমরা এরকম থাকতাম? কমন একটি বিষয়, পৃথিবী যদি এইভাবে ঘুরতো সূর্যের চতুর্দিকে, আমরা স্থির থাকতাম? ঘর বাড়িগুলো সব লন্ডভন্ড হয়ে যেত। বিজ্ঞানীদের জ্ঞান সীমিত। আল্লাহর কোরআন ও বিজ্ঞান, আল কোরআনুল হাকিম। আল্লাহ কোরআনে সূরা ইয়াসিন লিখতে গিয়ে বলেছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম। জোরে বলুন। কোরআনুল হাকিম মানে বিজ্ঞময় কিতাব। আল কোরআনের কসম খেয়ে আল্লাহ বললেন ওই সূরার ভিতরে 23 পারায় আল্লাহ বললেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য চলে তার নির্ধারিত কক্ষপথে। সুবহানাল্লাহ জোরে বলা যায়? আরেকটু জোরে নারে তাকবীর। এত ঝিমিয়ে গেলে তো ওয়াজ করা সম্ভব নয়। এই টাইমটা তো রজব আলী সাহেবের টাইম, তাই না?
বাবু হ্যাঁ শীত পড়ছে, পড়ুক না, কি আছে, আল্লাহর নাম ধরে তো একটু ডাকবো, তাই না? দুনিয়ার তো কত পতাকার তলে গিয়ে কত জিন্দাবাদ দিচ্ছি গলা ফাটিয়ে, সব কটা তো চোর আর ধাপ্পাবাজ, সব কটা চোর আর ধোঁকাবাজ। সে যে থাম্বেলেরই হোক, সে যে স্টিকারের হোক, সে ঘাস ফুল হোক, পদ্ম ফুল হোক, জোড়া ফুল হোক, হাত হোক, কাস্ট হোক, আর খাম হোক, আর যেই হোক, ঠিক বলছি না? বল, নেতা হওয়ার স্বপ্ন কিয়ামতের দিন আল্লাহ বুঝিয়ে দেবে। নেতা যদি ভালো হয়, আল্লাহর নবী বলেছেন 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া, যে ছায়া ছাড়া কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার তলায় কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। 1 নম্বরে নবী বলেছেন আল ইমামুল আদিল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জোরে বলবেন না? নেতা হওয়া খারাপ নাই, আদর্শ খারাপ হলে নেতার অবস্থান জাহান্নাম। আর আদর্শ যদি ভালো হয়, গরিবের মাল যদি বুঝে দেয়, শাসনের নামে যদি শোষণ না করে, তোষণ না করে, তাহলে নিশ্চিত সেই নেতা, যে নেতার উপরে জনগণ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, সেই লোকটি কিয়ামতের দিনে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, নবী বলেছেন সেই ছায়ার প্রথম সিটটা দখল করবেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী নেতার দল। জোরে বলুন। আর নেতার চরিত্র যদি ইনসাফ না থাকে, ন্যায় পরায়ণতা না থাকে, নেতার ঠিকানা জাহান্নাম। আমানতের খেয়ানতকারী হিসাবে জাহান্নামে যাবে। বর্তমান যুগে শুধু চলছে নেতা হওয়ার কম্পিটিশন। তার মানে ও তো মধু আছে, তো মধু, আল্লাহ হেফাজত। আর ভেড়ি এলাকার লোক তো ভালোই বোঝে নাকি? তোমরা বুঝতে, আমরা হুজুররা বুঝি না, সব বুঝি। ভাই বক্তব্যর আমি রুট চেঞ্জ করব না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যখন আসমানে সূর্যকে দেখলেন দিনের বেলা জ্বলজ্বল করে জ্বলছে, উনি বললেন এটি শুধু আমার রব নয়, এটি আমার বড় রব, প্রভু। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফালাম্মা ফালাত, আল্লাহর বান্দা মনে রাখো, যখন আবার সূর্যটা অস্তমিত হয়ে গেল, নির্ধারিত সময়ে সূর্য যখন পশ্চিম দিকে ডুবে গেল, সূর্যের আলো যখন গোপন হয়ে গেল, লুকিয়ে গেল, সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার দল, হে আমার গোষ্ঠী, হে আমার সম্প্রদায়ের মানুষেরা, মনে রাখো, তোমরা যেগুলোকে নিয়ে আল্লাহর সমতুল্য সমকক্ষ করো, না 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 না, ওই বিষয় থেকে, ওই শিরিক থেকে আমি ইব্রাহিম পরিপূর্ণ মুক্ত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তো ছিল মূর্তি পূজার বিরাট প্রবণতা। ওনার আব্বাও ছিলেন একজন বড় মূর্তি পূজারী, এবং মূর্তি মাথায় করে ঝুড়িতে নিয়ে বিক্রি করতেন। অন্য রিওয়ায়াতে এসেছে, তাফসীরে এসেছে যে মূর্তি সব সময় কাছে রাখতেন। নবী ইব্রাহিমের আব্বা নাম তার আজর। আমাদের আর ঘুম হয় না পীরের বংশের শুনলে, সে যাই হোক, তার চরিত্র যাই হোক, হে অমুক না দাদা হুজুরের বংশের বাবা। নবী ইব্রাহিমের আব্বা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের দেহে আজরের খুন। সেই ব্যক্তিকে আল্লাহ এমন নবী বানালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠ ধর্ম ইব্রাহিমের ধর্মকে তোমরা অনুসরণ করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সূর্য ডুবে গেল, উনি বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি গোত্রের লোকেরা, তোমরা যেগুলোকে নিয়ে আমার আল্লাহর স্টেজে বসাও, নমস্ত করো, আমি ইব্রাহিম ওইগুলো থেকে মুক্ত।
চন্দ্রও আমার প্রভু নয়, সূর্যও আমার প্রভু নয়, গ্রহ নক্ষত্র আমার প্রভু নয়। আমার প্রভু তিনি, যিনি ছিলেন, আছেন এবং বলেন থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি আছে না? আয়াতুল কুরসি ওর প্রথম আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তো তিনি, আল্লাহর পরিচয় দিচ্ছেন আয়াতুল কুরসিতে। আল্লাহ বলছেন আল্লাহ তো তিনি, লা ইলাহা ইল্লা, যিনি লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, ছিলেন, আছেন এবং থাকবেন এবং প্রতিষ্ঠিত। জোরে বলে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবার জাতির মানুষকে লক্ষ্য করে বলল, হে আমার গোত্রের লোকেরা, হে আমার সমাজের জনগণ, মনে রাখো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমানের গ্রহ নক্ষত্র তারকারাজিরা আমার রব প্রভু নয়, আবার আসমানের পূর্ণিমার চাঁদের জলজলে আওয়া আর জলজলে আলো, না 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 না, চকচকে আলো, ওটিও আমার রব প্রভু হতে পারে না। ও দুনিয়ার মানুষ, আমার প্রিয়দের লোকজন, মনে রাখো, আমি ইব্রাহিম বলছি, না 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 না, সূর্যের আলো আমার প্রভু হতে পারে না। আমি ইব্রাহিম বলছি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা, আমি আমার দৃষ্টিকে ফিরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, আমি আমার মুখটাকে ফিরিয়ে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি দুনিয়া এবং আসমানকে সৃষ্টি করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে নামাজের পাঠির যে দোয়াটা, ওইটা বলতে এতটা কথা খরচ করতে হয়েছে। উনি কওমের মানুষকে বললেন, তোমরা পূজা পাঠ অর্চনা করতে পারো, চন্দ্রকে দেখে নমস্ত, সূর্যকে দেখে নম নম, গ্রহ নক্ষত্রকে দেখে তোমরা সালাম করতে পারো, তোমরা নম নম করতে পারো, মূর্তি পূজা করতে পারো, আমি এগুলো থেকে মুক্ত। এই মুহূর্তে আমি ইব্রাহিম ওই আল্লাহর দিকেই মোতাবাজ্জা হয়ে গেলাম, আমার চেহারাকে ফিরিয়ে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি দুনিয়া, জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন। জোরে বলুন। এই নক্ষত্র, চন্দ্র, সূর্যের মালিক যিনি, সৃষ্টিকর্তা যিনি, তিনিই আমার সৃষ্টিকর্তা। জোরে বলে, আমি সৃষ্টিকে কখনোই পূজা করতে পারি না। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে নই। সুতরাং আমার আপনার চিন্তা চেতনা চেঞ্জ করতে হবে। খাওয়াই কে? আল্লাহ। জীবন দিয়েছেন কে? সুস্থ রেখেছেন কে? রোগ দান কে? আল্লাহ শরণাপন্থী হবে। এরপরে চিকিৎসা, এরপরে তাবিজ কবজ করুন, অসুবিধা নেই, কিন্তু ভরসা রাখবেন আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহ বললেন, যারা আমার প্রতি ভরসা রাখে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। আমি বক্তব্য দিতে দিতে বলেছি যে লোকমান হাকিম আলাইহিস সালাম তার মনিবকে বললেন, মনিব, মালিক যার জিহ্বার অন্তর ভালো, তার বডি দেহ ভালো, যার ওই দুটো খারাপ, তার সব